আমি মানে সবচেয়ে অবাক হয়ে গেছি যে চরমনায়ের পীর সাহেবদের মতো একজন মানুষ, এর মতো একজন মানুষকে কিভাবে চিনতে পারলো না। মানে আমি এটাই সবচেয়ে বেশি কষ্ট পাইতেছি এই জিনিসটা তোমাদের। চরমনায়ের পীর সাহেবদের তো মানুষ, এর কি সিনিয়র কি বুকে টানে নিল যে এর মতো একজন ধর্ষক, এর মতো একজন বেয়াদব, এর মতো একজন প্রতারক, এর মতো একজন নারী ব্যবসায়ীকে কি জেনে শুনে কি বুকে নিল নাকি না জেনে বুকে নিছে। এখন তো জানছে, জানার পরবর্তীতে যদি ওনার বিরুদ্ধে অ্যাকশন না নেয় তাহলে অবশ্যই আমরা বুঝতে বাকি থাকবো না যে চরমনায়ের পীরও এটার সাথে অংশীদার। এর পরবর্তীতে আমরা দেখলাম কি যে মোস্তাকুন নবীর একটা দরবার আছে সম্ভবত, সে সম্ভবত ওইখানে প্রতি মানে মোস্তাকুন নবীর দরবারটা হইতেছে এরকম যে যত লুচ্চা আছে, যত বদমাশ আছে, চোর আছে, বাটফার আছে, সবাই যাই মোস্তাকুন নবীর দরবারে হাজিরা দেয়। যেমন দেখলাম কি মোতালেব হোসেন যে বাটফারটা ছিল, ওই বাটফারটা যাই অ্যাড্রেসে কোথায়, মোস্তাকুন নবীর দরবারে। এর পরবর্তী একটা হচ্ছে মিজান সোনাকান্দা দরবার শরীফে টাকা চুরি করেছে, টাকা চুরি করার পরবর্তী তাকে সোনাকান্দা থেকে বের করে দিয়েছে। ওই চোরও যাই ঢুকছে যায় কোথায়, মোস্তাকুন নবীর দরবারে। এর পর দেখলাম এই মেজবা সে এত বড় বেয়াদব, এত বড় লুচ্চা, এত বড় প্রতারক, ওই প্রতারক যাইও ঢুকছে কোথায়, মোস্তাকুন নবীর দরবারে। আসলে আমার মনে হয় মোস্তাকুন নবীর ব্যাপারে আমি অনেক কথাই শুনছি, সেও নাকি এরকম বলৎকারের সাথে সংযুক্ত। যাই হোক, সত্য মিথ্যা আল্লাহ ভাগই ভালো জানে। তো মোস্তাকুন নবীর কাছে আমার একটা মেসেজ দেয়, আসলে আপনারা যেগুলো করতেছেন আপনাদেরকে অনেক মানুষ সম্মান করে, কিন্তু সম্মান করার আমি সম্মানটা যাতে আপনার করেন। বলতে চাই, কর্মী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা তাকে বুকে জড়িয়ে নিছেন, অবশ্যই নিছেন, কোনো সমস্যা নাই। কিন্তু সে যেটা প্রচার করতেছে যে ও সুন্নিরাদের ভণ্ডামির জন্য, নারী পুরুষ নাচানাচির জন্য সে সেগুলো সহ্য করতে না পেরে সে সুন্নিয়ত ছেড়ে চলে গেছে। সেই জন্য সে এখন কৌমিতে প্রোগ্রাম করতে চায়। তো আমার কথা হলো, সুন্নিয়তের যদি সে নারী পুরুষ নাচানাচির জন্য, ভণ্ডামির জন্য সে চলে যেত, সেটা সুন্নিরাও খুশি হতো। ভণ্ডামির জন্য যদি সে যেত, কিন্তু সে তো ভণ্ডামির জন্য যায় নাই। সে শালার বউয়ের সাথে অকাম করে ধরা খেয়ে, তো শ্বশুর বাড়িতে মায়ের খেয়ে, তারপর সে শ্বশুর বাড়িতে তার মারামারি হয়, সেটা মামলার কাগজও আমার কাছে আছে। মারামারি খেয়ে সে সুন্নিয়ত থেকে যায়। তো কৌমি ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সে কি জন্য কৌমিতে গিয়েছে, মানে কি জন্য মারামারিটা হয়েছে, আপনারা একটু দেখেন, আপনারা ওইটা একটু খতিয়ে দেখেন। সেটা দেখে আপনারা তাকে, হ্যাঁ, বুকে জড়িয়ে নেন, এতে আমার কোনো সমস্যা নাই। আমার কোনো সমস্যা নাই, আপনারা সত্যিটা জেনে তারপর বুকে জড়িয়ে নেন। এটাই আমি বলতে চাই আর কি, কৌমি ভাইদের উদ্দেশ্যে আমি এটাই। তো এটা আসলে এটাই সত্যি কথা। আসলে আমরা আসলে কমই বলতেছি, সুন্নি বলতেছি, দিন শেষে কিন্তু আমরা সকলেই মুসলমান। আসলে সে আমরা ভালো সবাই না লাগে, সে মুসলমান, অবশ্যই কম হইতে পারে, যার কিন্তু যার, যার যার, কিন্তু সত্যটা অবশ্যই জানা দরকার আছে। আর আপনারা সত্যটা জেনে বুকে জড়াই নেন, কোনো সমস্যা নাই।